নমস্কার বন্ধুরা, সুস্মিতার রান্নাঘর স্লাইস অফ লাইফে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই। সবচেয়ে সহজে ঘরে দই বড়া বানাবেন কিভাবে সেই রেসিপি, সাথে দু রকমের চাটনি বানানোর পদ্ধতি নিয়ে চলে এসেছি আজকের পর্বে। খুবই জনপ্রিয় এই স্ন্যাক্সের রেসিপি ভিডিও, আশা করছি আপনাদের ভালো লাগবে। দেখে নিন তাহলে আমি কিভাবে তৈরি করছি দই বড়া। দই বড়া বানাবার জন্য আমি এখানে 200 গ্রাম নিয়েছি বিউলির ডাল। সারা রাত ডাল আমি জলে ভিজিয়ে রেখেছিলাম। এখন ডাল ভালোভাবে ধুয়ে নিয়ে বেটে নেব। জলে পরিষ্কার করে ডাল ধুয়ে নিয়েছি। এবার একটা গ্রাইন্ডার জারের মধ্যে ধুয়ে নেওয়া ডালগুলো নিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, 1 ইঞ্চির একটা আদার টুকরো, আর দিচ্ছি 1 টিস্পুন নুন। এবার এর মধ্যে প্রয়োজন মতন জল দিয়ে সব মিহি করে বেটে নিচ্ছি। ডাল আমি একদম মিহি করে দেখুন বেটে নিয়েছি। এখন একটা কাচের বড় বাটিতে বেটে নেওয়া ডালের মিশ্রণটা ঢেলে নিচ্ছি। এর মধ্যে দিচ্ছি 1/2 টিস্পুন মৌরি আর 1/2 টিস্পুন দিয়ে দিচ্ছি হিং। এবার খুব ভালোভাবে মিশ্রণটাকে ফেটিয়ে নিচ্ছি। আমি হাত দিয়েই ফেটিয়ে নিচ্ছি। এভাবে ফেটিয়ে নিলে বড়াগুলো দেখবেন একদম নরম ফুলকো আর স্পঞ্জি তৈরি হবে। এখন ডালের রং হালকা হলদেটে রয়েছে। ভালোভাবে ফেটানো হয়ে গেলে দেখবেন ডালের রংটা সাদাটে দেখতে লাগবে। এভাবে আমি প্রায় 10 মিনিট ধরে ফেটিয়েছি। দেখুন মিশ্রণটা অনেক ফ্লাফি হয়ে গেছে আর সাদাটে দেখতে লাগছে। ঠিকভাবে ফেটানো হয়েছে কিনা বোঝবার জন্য জলের মধ্যে একটু মিশ্রণ ফেলে দেখে নেবেন। যদি দেখেন মিশ্রণটা জলে দেওয়ার সাথে সাথে জলের ওপর ভাসছে, তাহলে বুঝবেন ঠিকভাবে ফেটানো হয়েছে। দেখুন গ্লাসের জলের ওপর মিশ্রণটা ফেলার সাথে সাথে ভাসছে, মানে একদম ঠিকঠাকভাবে মিশ্রণটা ফেটানো হয়েছে। বড়াগুলো ভাজবার জন্য এবার একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণ রিফাইন্ড অয়েল আমি গরম করে নিয়েছি। মাঝারি আঁচে বড়াগুলো তেলে ছাড়তে হবে, আর কম থেকে মাঝারি আঁচে ভাজতে হবে, যাতে বাইরের সাথে সাথে ভেতরটাও ভাজা হয়। আঁচ বাড়ানো থাকলে বাইরে তাড়াতাড়ি রং চলে আসলেও ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে, সেই জন্য লো টু মিডিয়াম আঁচে ভাজতে হবে। তেলে ছাড়বার সাথে সাথে দেখুন বড়াগুলো সাইজে আরও বেড়ে গেছে। বড়াগুলোতে গোল্ডেন ব্রাউন কালার না আসা অবধি এগুলোকে ভেজে নেব। এক একটা ব্যাচ ভাজতে মোটামুটি 5 থেকে 6 মিনিট মতন সময় লাগবে। ভাজবার সময় আমি কড়াইটা সাঁড়াশি দিয়ে ধরে এভাবে একটু নাড়িয়ে দিচ্ছি, যাতে বড়াগুলো ঠিকভাবে ভাজা হয়। ছোট্ট একটা রিমাইন্ডার বন্ধুরা, আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ ভিডিওতে একটা লাইক দেবেন, শেয়ার এবং কমেন্টস করবেন, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সঙ্গে বেল আইকনে প্রেস করে দেবেন, যাতে আমার চ্যানেলে নতুন কোনো রেসিপি আসলে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর যদি ফেসবুক পেজে দেখেন, পেজে ফলো করে নেবেন। বড়াগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। এবার তেল ঝরিয়ে এগুলোকে কড়াই থেকে তুলে নেব, আর একইভাবে বাকি বড়াগুলোকেও ভেজে নেব। এখানে সব কটা বড়া আমি একইভাবে ভেজে নিয়েছি। এখন এগুলোকে গরম জলে ভিজিয়ে রাখবো। একটা বড় পাত্রে বেশ কিছুটা গরম জল ঢেলে নিচ্ছি। জলের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন নুন। এবার ভেজে রাখা ডালের বড়াগুলো গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি। গরম জলের মধ্যে বড়াগুলোকে কমপক্ষে 10 মিনিট ভিজিয়ে রাখতে হবে। যতক্ষণ বড়াগুলো ভিজছে ততক্ষণ আমরা দই বড়ার চাটনি রেডি করে নেব। প্রথমে রেড চাটনি বা তেঁতুলের চাটনি তৈরি করব, সেজন্য এখানে বেশ কিছুটা তেঁতুল আমি জলে ভিজিয়ে রেখেছি। এবার তেঁতুল সমেত জল আমি একটা সসপ্যানে ঢেলে নিচ্ছি। তেঁতুলের পাল্পসগুলো নরম না হওয়া অবধি এটাকে এখন ফোটাবো। মোটামুটি 5-7 মিনিট ফোটানোর পর তেঁতুলের পাল্পস নরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো প্রয়োজন মতন মিষ্টি। আমি এর মধ্যে 1/2 কাপ দিয়ে দিচ্ছি আখের গুড়। মিষ্টিটা ঠিকভাবে ব্যালেন্স করবার জন্য এর সাথেই দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন চিনি। তবে মিষ্টির পরিমাণ আপনারা অবশ্যই নিজেদের স্বাদ মতন কম বেশি করে নেবেন। 1/2 টিস্পুন এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন। এবার সব মিশিয়ে নিয়ে চিনি গুড় না গলা অবধি আরও একটু সময় এটাকে ফোটাবো। আরও 3-4 মিনিট ফুটিয়েছে, গুড় চিনি গলে গেছে। এবার মিশ্রণটা ছেঁকে নেব। একটা বাটির ওপর স্ট্রেনার নিয়ে এর মধ্যে মিশ্রণটা আমি ঢেলে দিচ্ছি। ভালোভাবে এটাকে ছেঁকে নেব, যাতে এর মধ্যে পাল্পস বীজ যা কিছু অপ্রয়োজনীয় সব এর থেকে আলাদা হয়ে যায়। ছেঁকে নেবার পর তেঁতুলের জল আবারও সসপ্যানের মধ্যে ঢেলে দিচ্ছি। ঢেলে নিয়ে এর মধ্যে দিচ্ছি 1 টিস্পুন চিলি ফ্লেক্স, 1/2 টিস্পুন বিট নুন,
1 টিস্পুন দিচ্ছি ভাজা মশলা। শুকনো খোলায় 1 চামচ করে গোটা জিরে, মৌরি, ধনে আর শুকনো লঙ্কা একসাথে ভেজে গুঁড়ো করে নিয়ে ভাজা মশলাটা আমি তৈরি করেছি। সব একসাথে মিশিয়ে নিয়ে আরও 1-2 মিনিট এটাকে ফোটাবো। এই রেড চাটনি ঠান্ডা হলে ঘন হয়ে যায়, তাই এটাকে যদি পাতলা করতে হয় সেক্ষেত্রে এর মধ্যে আরও একটু জল মিশিয়ে দেবেন, তাহলে এটা পাতলা হয়ে যাবে। 1-2 মিনিট ফুটিয়েছি, রেড চাটনি একদম রেডি। এবার গ্যাস বন্ধ করে দেবো। দই বড়ার গ্রিন চাটনি বানাবার জন্য একটা মিক্সার জারের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ ধনে পাতা, 1/4 কাপ দিয়ে দিচ্ছি এর মধ্যে পুদিনা পাতা, দিচ্ছি এর মধ্যে একটা কাঁচা লঙ্কা, 2টো দিয়ে দিচ্ছি রসুন কোয়া, 1/2 ইঞ্চি দিয়ে দিচ্ছি আদার টুকরো, 1/2 টিস্পুন দিচ্ছি বিট নুন, 1 টিস্পুন দিচ্ছি চাট মশলা, 1 টিস্পুন দিয়ে দিচ্ছি ভাজা জিরে গুঁড়ো আর 1/4 টিস্পুন দিয়ে দিচ্ছি হিং। অর্ধেক একটা পাতিলেবুর রস এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে অল্প জল অ্যাড করে একসাথে এটাকে ব্লেন্ড করে গ্রিন চাটনিটা তৈরি করে নেব। মিহি করে সব ব্লেন্ড করে দেখুন গ্রিন চাটনিটা আমি তৈরি করে নিয়েছি। 10 মিনিট হয়ে গেছে, বড়াগুলো গরম জলে ভিজিয়ে রেখেছি। জল সোক করে এগুলো দেখুন আরও ফুলে উঠেছে। এখন সব কটা বড়াকে জল থেকে তুলে নিয়ে আলতো করে চেপে এর মধ্যে এক্সেস জল বের করে নিব। জল থেকে সব কটা বড়া তুলে নিয়েছি। একটা বড়া আমি আপনাদেরকে ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন বড়াগুলো কতটা নরম আর স্পঞ্জি তৈরি হয়েছে। এবার দই বড়ার দই রেডি করে নেব। এখানে আমি 500 গ্রাম দই নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট 1 বাটি চিনি। দই বড়ার দই টক হলে ভালো লাগে না, তাই দই কতটা টক সেই বুঝে এর মধ্যে আপনারা মিষ্টিটা কম বেশি করে অ্যাড করবেন। এখন একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে দইয়ের সাথে চিনি মিশিয়ে নিচ্ছি। চিনি যাতে পুরোপুরি গলে যায় সেই জন্য দইয়ের বাটিটা আমি ফ্রিজে কমপক্ষে 15 মিনিটের জন্য রেখে দেব। দই বড়া ঠান্ডা ঠান্ডা খেতেই কিন্তু বেশি ভালো লাগে, তাই পরিবেশনের আগে দই ফ্রিজে রেখে দিলে দইয়ের মধ্যে চিনিটাও ভালোভাবে গলে যাবে আর ঠান্ডা ঠান্ডা পরিবেশনও করা যাবে। এখন অ্যাসেম্বল করবার জন্য একটা প্লেটের মধ্যে কয়েকটা দই বড়া সাজিয়ে নিচ্ছি। এর ওপরে দিয়ে দিচ্ছি ফ্রিজে স্টোর করে রাখা সেই ঠান্ডা দই। কিছুটা গ্রিন চাটনি ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। কিছুটা দিয়ে দিচ্ছি রেড চাটনি বা তেঁতুলের চাটনি। 1 চিমটে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা মশলা, অল্প দিয়ে দিচ্ছি বিট নুন আর দিয়ে দিচ্ছি আলু ভুজিয়া। ব্যাস তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু দই বড়া। কেমন লাগলো বন্ধুরা আমার আজকের ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। ভালো লাগলে ভিডিওটাতে প্লিজ একটা লাইক দেবেন, ভিডিওটা আপনাদের বন্ধু পরিবারের সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সঙ্গে বেল আইকনে প্রেস করে দেবেন। আর যদি ফেসবুক পেজে এখনও ফলো না করে থাকেন প্লিজ ফেসবুক পেজে আমাকে ফলো করে নেবেন। তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ।